আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি। আমার বড় ননদ তার মেয়েকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। এরপর আমিও বোনের পাশে তার ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবু ঘুমাচ্ছে, আমি এখন দুপুরের রান্নাটা করে নেব। আজ রান্না করব ছোট ছোট তেলাপিয়া মাছের ঝোল, সাথে চান্দা ভাজি ও সবজি। ছোট ছোট তেলাপিয়া মাছগুলো আমাদের পুকুর থেকে তোলা হয়েছে। পুকুরে তেলাপিয়ার অনেক পোনা হয়েছে। এখন পুকুর থেকে মাছ তুলতে গেলে এই তেলাপিয়ার পোনায় জাল ভরে যায়। এগুলোর কারণে বড় মাছ ধরতে অনেক অসুবিধা হয়। আরও 2 দিন অনেকগুলো করে এই তেলাপিয়া মাছ তোলা হয়েছে। এদিকে বাবু উঠে গেছিল, তাই ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। 2 ভাই বোন এখন সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আমার ছেলে বাসায় একা একা থাকে বলে মাঝে মাঝে ওর অনেক বোরিং লাগে। তাই ও যদি ছোট কাউকে পায় তাহলে অনেক বেশি খুশি হয়। এই যে ছেলেটা ওর বোনকে পেয়েছে, সে এখন অনেক খুশি। সারা সকালটা 2 ভাই বোন মিলে অনেক খেলা করেছে। ওরা দুজন মামাতো ফুফাতো ভাই বোন ছাড়াও ওদের আরও একটি পরিচয় হলো, ওরা দুজন দুধ ভাই বোন। দুধ ভাই বোন সম্পর্কে আমরা অনেকে বিস্তারিত জানি, আবার হয়তো অনেকে খুব বেশি জানি না। দুধ ভাই বোনের সম্পর্কটা একদম আপন ভাই বোনের মতোই। আর দুধ পিতা ও দুধ মাতার মর্যাদা আপন বাবা মায়ের সমান। একজন মা যদি যে কোনো কারণেই হোক অন্য কোনো বাবুকে দুধ পান করায়, তাহলে ওই বাবুটার সাথে সেই মা ও তার পরিবারের সকলের একটা পবিত্র সম্পর্ক তৈরি হয়ে যায়। ইসলামে 14 শ্রেণীর মাহরাম নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে দুধ ভাই বোনের সম্পর্কও একটি। আপন ভাইয়ের সামনে যেমন বোনের পর্দা করা লাগে না, তেমন দুধ ভাইয়ের সামনেও পর্দা করা লাগে না। মাহরাম শব্দের আবিধানিক অর্থ নিষিদ্ধ। সহজভাবে বলতে গেলে মাহরাম পুরুষ ও মহিলাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। আর এর বিপরীতে গয়রে মাহরাম অর্থ হলো নিষিদ্ধ নয়। তাই ইসলামে মাহরাম ছাড়া বাকি সবার সাথেই বৈবাহিক সম্পর্ক হালাল। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম। আমরা মুসলিম হিসেবে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। কথা বলতে বলতে এই তো আমার রান্না প্রায় শেষ। আজ ঘরে খুব বেশি সবজি ছিল না, যেগুলা ছিল 3-4টার মতো, সেগুলো দিয়েই সবজি রান্না করেছি। বিভিন্ন ধরনের সবজির আইটেম একসাথে মিলিয়ে রান্না করলে সবজিটা দেখতে অনেক কালারফুল ও সুন্দর হয়। এখন আমার কাছে যা ছিল তা দিয়েই সবজি রান্না করেছি। বিকালবেলা বাবুদেরকে হালকা কিছু খেতে দিতে হয়। এখানে আমি বাবুর জন্য কয়েকটা আঙুর নিয়েছি। আঙুরগুলোর মাঝ বরাবর কেটে ভিতরের বিচি ও উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এতে করে বাবুরা কিন্তু আঙুর নষ্ট করবে না, অনেক সুন্দর করে খেয়ে নেবে। আমার ছেলের এখন 18 মাস। আস্ত আঙুর দিলে ও খেতে পারে, তবে খোসা ও বিচির জন্য আঙুর পুরাটা খেতে পারে না, ও ফেলে দেয়। এভাবে যদি খোসা ছাড়িয়ে দেই তখন ও সুন্দর করে সবগুলা আঙুর খেয়ে নেয়। যে বাচ্চারা ফল খেতে পছন্দ করে ও যারা পছন্দ করে না, তাদেরকেও যদি এভাবে সুন্দর করে দেওয়া হয় তাহলে মনে হয় ওরা খুব আনন্দের সহিত খাবে। এখনকার প্রায় প্রতিটা বাচ্চাই খাবার নিয়ে অনেক ঝামেলা করে, তাই মায়েদের অনেক ভাবনা চিন্তা করে খাবার দিতে হয়। একই ধরনের জিনিস কিন্তু বাচ্চারা সবসময় খেতে চায় না।
তাই যদি সেম জিনিসটাই ভিন্ন কোনো ওয়েতে দেওয়া হয় তাহলে তারা কিন্তু এটাকে উপভোগ করে বেশি। এই তো বিকালবেলা একটু ছাদে আসলাম। ছাদে আমার কিছু কাজ আছে। আমাকে এখন দিনে অনেকবারই ছাদে আসতে হয়। যেদিন থেকে ছাদে কবুতরগুলো রেখেছি সেদিন থেকে আমার নতুন আরেক ডিউটি শুরু হয়েছে। সকাল ও বিকালে কবুতরকে খাবার দেয়া ও পানি দেয়া। এই যে ওরা এখন পুরোপুরি মুক্ত ও স্বাধীন, নিজেদের খাঁচা ছেড়ে এখন ওরা রাতে ফ্যানের উপরে থাকে। ফ্যানটাকে এখন ওরা নিজেদের বাসস্থান বানিয়ে নিয়েছে। আর সকাল থেকে বিকাল পর্যন্ত ওদেরকে ছাদে পাওয়া যায় না। যখনই আসি দেখি ওরা ছাদে নেই। প্রথম প্রথম তো আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু খাবার দিয়ে গেলে আবার খাবারগুলো শেষ হয়ে যেত, তাই ভাবলাম যে ওরা আসে। তারপর একদিন সন্ধ্যাবেলায় এসে দেখি ওরা ফ্যানের উপরে বসে আছে। এখন কবুতরগুলো পুষ মেনেছে, মনে হয় আর কোথাও যাবে না। সেজন্য আমিও কবুতরগুলোকে আর খাঁচায় বন্দি করি না, ওরা ওদের মতো করে থাক, সমস্যা নেই। বাবুর কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে নিচে চলে যাব। আপনারা যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদের কাছে প্লিজ একটি লাইক আশা করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। আর যারা আগেই সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।